হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের সুন্দরীগুলো, ওরা কত সুন্দর করে হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। আর আছে একটা যেমন সুন্দর খুশির খবর, তেরকম সুন্দর আবার আমার দুঃখের খবর। কেননা কি বলবো গাইস, আমি হয়তো কবুতর প্রাণে মনে হয় ব্যর্থ নাকি আল্লাহই ভালো জানে। কেননা এরকম বারবার আমার সঙ্গে কেন যে ঘটছে আমি নিজেও বুঝতে পারছি না। কি সুন্দর করে কষ্ট করে আমাদের টুসুগুলো বেবি তুললো, আবার একটা অনেক বড় ঝামেলা হয়ে গেল। এই জন্য আর ভালো লাগে না, মনে হয় কবুতর পালন ছেড়ে দিতে হবে। দেখা যায় কি করা যায়। তো এই যে দেখুন হচ্ছে আমার কবুতরগুলো এখানে খাচ্ছে। আর এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব, বাইরে থেকে দেখাচ্ছি। ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখাবো, একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। আর বাদ বাকি যেগুলো আছে সবাই ওরা কেউ বাইরে কেউ ভিতরেতে। এই যে এখানে কবুতরগুলো বাচ্চাকে খাওয়াতে আসছে। তো বেশ মাশাআল্লাহ আমাদের লালি বাচ্চা ও লালুর বাচ্চাগুলো বেশ, বাচ্চাটা বেশ অনেক বড় এবং অনেক কিউট হয়ে গেছে। যত বড় হচ্ছে তত ফেদারগুলো খুব সুন্দর সুন্দর বার হচ্ছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে। বেশ কত কিউট টাইপের এবং একটু একটু করে ডাকছে। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ হয়তো ওর মা বাবাগুলো ডিম দিতে পারে, কিন্তু আমি ওদের নেস্টিংটা পরিষ্কার করে দিয়েছি, দিয়ে একদম সুন্দর দেখতে বেশ অনেক কিউট টাইপের হয়েছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গেছে, অসাধারণ ফিগার বাচ্চাটার। আর সম্ভবত লালই কালার হবে, ও যেহেতু ওর বাবা মা লাল, ওই জন্য বাচ্চাটাও বেশ লাল হবে। তো বড় হয়ে গেছিলো, মা বাবা সুন্দর করে ফিডিংও করা হয়েছে। তো আমি একটু বসে আপনাকে দেখানোর চেষ্টা করছি। আর পায়ের মুজো এবং চুলগুলো বেশ অনেক সুন্দর, তার মা বাবার মতো বড় বড় হবে। তো এখানে হচ্ছে এই যে এ ভাবছে হয়তো আমাদের এই লালুটা ভাবছে ওর বাচ্চা মনে হয়, ওই জন্য আমাদেরকে দৌড়ে আক্রমণ করতে আসছে। কিন্তু আসলে ওর বাচ্চা না, ওর বাচ্চাকে আমরা ধরেও নিই। তো এখন আমি হচ্ছে ওর বাচ্চাটাকে দেখানোর চেষ্টা করব। এই যে দুটো বেবি, এরা বেশ অনেক নোংরা খুব করে দেয় বাচ্চাগুলো, এত পরিষ্কার করার পর নোংরা করে দেয়। এই সব থেকে বড় দুঃখের খবর হচ্ছে আমাদের পশুদের বেবি দুটোকে মেরে ফেলেছে ইঁদুরে। তো কি কষ্ট গাইস, মানে এর থেকে কষ্ট কিছু হয় কি না। এতবার চেষ্টা করার পর করবো লালুদের বাচ্চাগুলো এবার টিকাতে পারলাম, কিন্তু টুসুদের বেবিতে টিকাতে পারলাম না। এই হচ্ছে ফার্মের বাইরের সাইডটা। এখন আমি হচ্ছে দেখাতে যাবো আমাদের গাছগুলোকে। মনটা খুব খারাপ হয়ে গেলো, ওই জন্য কবুতর ফার্মে থাকবো না, চলে যাচ্ছি বাইরে। এখানে নতুন করে মশারি টাঙিয়ে দিয়েছি, কেননা হচ্ছে গরুগুলোকে, ও গরুটা আমাদের যে গরুটা আছে মোগলির মা, অত্যাধিক মশা কাটতাছে। আমরা বাইরে রাখি গরুটাকে, ভিতরে লাগাই না বাড়িতে। ওই জন্য হচ্ছে মশারি টাঙিয়ে দিয়েছে, আজ থেকে বেশ আরাম করে থাকবে এবং সুন্দর করে ঘুমাবে। তো বৃষ্টি হয়েছে চারদিকটায়। আর এই যে কবুতর ফার্মটা দেখা যাচ্ছে, অত্যন্ত গরম, মানে কি বলবো, গরমে থাকা যাচ্ছে না এরকম অবস্থা। এর মধ্যে আমার জন্য একদম খুব খারাপ নিউজ, আমার বেবিটা মারা গেল। এর জন্য অত্যাধিক কষ্ট, মানে কি বলবো, কষ্ট মানে খুবই কষ্ট। তো এখন হচ্ছে আমি দেখাতে যাচ্ছি আমার গাছগুলোকে। এই যে এমন আম হয়েছে, বনানা গাছ, আমরা মালদার লোক, তো আমে বিখ্যাত, সেরকম অবস্থা। তো এখন হচ্ছে এই এত পরিমাণে আম পড়ে আছে, আর গাছগুলোতে কি পরিমাণে পাকা পাকা আম ধরেছে, আপনারা দেখলে হয়তো, না দেখলে হয়তো বুঝতে পারবেন না। তো আমি এখন দেখাতে চলেছি, এই যে দেখুন গাইস, এখান থেকে ভালো করে ঠিক এই যে দেখা যাচ্ছে কীভাবে থোকা থোকা আম ধরেছে। আর এগুলো হচ্ছে গুটি টাইপের আম, খেতে বেশ মিষ্টি, কিন্তু একদম লিচু টাইপের, আর লিচুর মতো খুব ঝোঁকা ধরে আমগুলো। এই দেখুন অনেক পরিমাণে আম ধরেছে। তো এখন হচ্ছে আমাদের লেবু গাছগুলো থেকে দেখাচ্ছি। এর আগে একবার ভিডিও হচ্ছে দেখাচ্ছিলাম লেবু গাছগুলো। তো তার মধ্যে এখন লেবু গাছ দেখতে আসতে না আসতে দেখতে একটা কলা হয়ে গেছে, বেশ কাটার মতো হয়ে গেছে, ওটাও কিনে নিতে হবে খুব শীঘ্রই। এই যে দেখুন খুব সুন্দর বড় বড় সাইজ হয়েছে একদম সেই। আর এগুলো কোনো সারটার কোনো কিছু দেওয়া নেই, শুধু এমনিতে। আর এখানে লেবু ধরেছে কি পরিমাণে, এই যে কতগুলো লেবু। তো লেবুগুলো বেশ অনেক পরিমাণে ধরেছে। আর লেবুগুলো রস খুব, এগুলো লেবুগুলো বেশি বয়সও হয়নি, তাতে আমরা নিয়ে খেতে শুরু করে দিয়েছি। কেননা না হলে পরের দিকে হচ্ছে পেকে পেকে পড়ে যাবে, আর পড়ে গেলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য এখন থেকে খেতে শুরু করে দিয়েছি। তো এটা হচ্ছে সবেদা গাছ, সবেদা বা সাপার যেটাকে বলি আমরা গ্রামের ভাষায়। তো প্রতিবারে ফুল আসে, গাছটার বয়স মিনিমাম 8 বছর হবে, 7-8 বছর বয়স। তো এই তখন থেকে গাছটা লাগানো আছে, কিন্তু একবারও ফল আসে না, শুধু ফুল আসে আর এরকম। তো এবার অনেক দিন পর এর আগে একবার ফুল আসছিলো, এবার আবারও ফুল আসে। তো ইনশাআল্লাহ যদি এবার ফল ধরবে কি না, আমরা তো আশা করছি হয়তো এবার ফল ধরবে। গাছের পাতাগুলো বেশ কিউট টাইপের, দেখুন কি সুন্দর, কিন্তু ফল ধরে না। এই যে দেখুন লেবু, একদম কি পরিমাণ লেবু ধরেছে। এবং দেখাচ্ছি এগুলো হচ্ছে এই যে গাছটা। আর এখন দেখা যাচ্ছে হিমসাগর আম, কি পরিমাণে হিমসাগর আম ধরেছে দেখুন,
অত্যাধিক পরিমাণে হিমসাগর আম ধরেছে, আর আমগুলো পাকার সময় হয়ে গেছে এবং আম পাকতে শুরু করে দিয়েছে। তো এই যে মাটি অবস্থা, এই যে এখানটায় কত পরিমাণে লেবু ধরেছে গাছ, দেখুন অত্যাধিক পরিমাণ লেবু। আর লেবুগুলো খেতেও বেশ লেবু তো খেতে টকই হয়, কিন্তু মানে রস প্রচণ্ড লেবুগুলোতে। আর এগুলো হচ্ছে কোনো স্প্রে, কোনো কিছু সার বা কোনো কিছু দেওয়া নেই, শুধু ন্যাচারালভাবে বড়ো হয়েছে। এই যে এখানে ঝকা আম, তাই বলি আমরা মালদার লোক, আমাদের এখানে আমেই দেখলে চিনতে পারবেন যেটা মালদার। আর সত্যি মালদা আমের অনেক উৎপত্তি হয় এবং উৎপাদন হয় আমের অনেক, অত্যাধিক হারে আম, এত পরিমাণে আম, মানে আম কি বলবো, আম মালদায় যেহেতু অনেক আম, তো আমাদেরও বেশ অনেক আম হয়েছে। আর চলে আসবেন আপনারা আম খেতে। তো কবুতর পালনে হচ্ছে কষ্ট বা আর আনন্দ দুটা দিকে আছে, সবসময় বলি যে সব কিছুরই দুইটা দিক আছে, একটা ভালো দিক এবং একটা খারাপ দিক, সেরকম অবস্থা। তো যেরকম হচ্ছে আনন্দের দিক বা ডিম ফুটে বাচ্চা বেরোয়, সেরকম কষ্টেরও দিক যে বাচ্চা মরে যায় বা হারিয়ে যায়, এটা ওটা হয়। তো সেরকম হচ্ছে অবস্থা। তো চেষ্টা করা যাক গাইস, কী হচ্ছে, ইনশাল্লাহ হয়তো একদিন সফলতা হবে।